যদি মনোবল অটুট থাকে, একাগ্রতা থাকে এবং দেশকে সেবা করার ব্রত যদি থাকে, তাহলে বিভিন্ন উপায়ে কিন্তু মানুষকে, দেশকে সেবা করা যায়। আমরা কেন বাইরের থেকে ফল আমদানি করব। আমরা বাইরে ফল রপ্তানি করব। কারণ আমাদের দেশের মাটি অনেক উর্বর। এই মাটিতে ফলে না এমন কোনো ফল নাই। মাগুরা রাউতাড়া, চারিদিকে সবুজের সমারোহ, আর সেই সবুজের মাঝেই যেন এক টুকরা স্বপ্নের রাজ্য। সারি সারি গাছে ঝুলছে বাহারি ড্রাগন ফল। চোখ জোড়ানো এই দৃশ্য যে কারোর নজর কাড়বে। প্রায় 4 একর জমির উপর গড়ে তুলেছেন এই ড্রাগন ফলের বাগান। আর এই কৃষি উদ্যোগের নেপথ্যে রয়েছেন নাসির ভাই। প্রচলিত কৃষির পাশাপাশি আধুনিক ও লাভজনক কৃষির সম্ভাবনাকে কাজে লাগিয়ে তিনি গড়ে তুলেছেন এই সুবিশাল ড্রাগন ফলের বাগান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের নিয়ে এসেছি একটা চমৎকার ড্রাগন ফলের বাগানে। নাসির ভাই তার ব্যস্ততার কারণে আমাদের টাইম দিতে পারেন নাই। তার ম্যানেজার আছেন আমাদের সাথে। আজ আমরা তার কাছ থেকে শুনবো এই ড্রাগন চাষ সম্পর্কে। ইমন ভাই, হ্যাঁ, আপনি তো এখানে ম্যানেজার হিসেবে আছেন নাসির ভাইয়ের। তো কতদিন ধরে এখানে কাজ করতেছেন? আমি গত 4 বছর যাবত এখানে আছি। 4 বছর। জি। এই ভাইয়ের প্রজেক্টের বয়স কত? বয়স আপনি দেখেন 13 সাল থেকে এটা শুরু করছে, এখন রানিং 13 সাল থেকে শুরু করছেন, আপনি প্রায় 4 বছর ধরে আছেন। তো নাসির ভাই তো বিশাল প্রজেক্ট নিয়ে এই এলাকায় সাম্রাজ্য বিশাল সুনাম অর্জন করতেছেন। জি। বিভিন্ন ধরনের ফল যেমন ড্রাগন, মালটা, কমলা, পেয়ারা, পেঁপে, যাবতীয় সবজি চাষ এবং পাশাপাশি তিনি ওই নার্সারি নার্সারি চারা উৎপাদন করতেছেন, তাই তো? তো সব মিলিয়ে নাসির ভাই কিন্তু এখানে একটা বিশাল কর্মযোগ্য সৃষ্টি করছে। পাশাপাশি অনেক কর্মসংস্থানের ব্যবস্থা করছে, তাই না? জি। তো সেদিক থেকে আপনাদের কেমন লাগতেছে? জি, ভালো লাগতেছে। দেখা যাচ্ছে যে আমাদের এখানে বা আশেপাশে অনেক বেকার যুবক বা যারা করার উপযোগী সেই সব লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এখানে। তারা যেমন আর্থিকভাবে লাভবান হচ্ছে, আমরা যেমন লেখাপড়ার পাশাপাশি আমাদের এই কর্মটা চালাই দিতে পারছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক। আমরা উপকার। হ্যাঁ। তো নাসির ভাইয়ের এখানে এই ড্রাগন কত বিঘা টোটাল? 4 একর, অর্থাৎ 8-10 বিঘা মতো তার ড্রাগন বাগান আছে। 8-10 বিঘা। এই ড্রাগন ফল আসলে কোন টাইমে বেশি উৎপাদন হয়? আপনার গ্রীষ্মকাল, অর্থাৎ গরমের সময় যখন দিনটা বড় হয়ে যায়, দিনের আলো পর্যাপ্ত পাওয়া যায়, তখন আর কি এটা উৎপাদন বেশি হয়। আর আপনার মনে করেন নভেম্বর থেকে ফেব্রুয়ারি, অর্থাৎ শীতের মৌসুমে যখন দিনটা ছোট হয়ে আসে, তখন এটা গাছ অটোমেটিক ফল দেওয়া বন্ধ করে দেয়। তখন আমরা কৃত্রিম পদ্ধতি, যেমন লাইটিং পদ্ধতিতে আর কি ফল আনার চেষ্টা করি। যে শাইখ সিরাজের একটা প্রতিবেদনে দেখেছিলাম যে আপনারা কৃত্রিম প্রজননের মাধ্যমে লাইটিং ব্যবস্থা প্রয়োগ করে এই শীতকালেও আপনারা ড্রাগন ফলে বেশ জনপ্রিয়তা অর্জন করছেন। জি। তো আসলে কৃত্রিমের থেকে এই রকমের প্রাকৃতিক ভাবে সেটা বেশি লাভবান হওয়া যায়। দেখা যাচ্ছে শীতের সময় অনেক বাগান দেখা যাচ্ছে লাইটিং এর আওতায় লাইটিং করে না, সেই ক্ষেত্রে ওই সময় ফল হারভেস্ট করলে দামটা বেশি পাওয়া যায়, তার কারণে লাভের সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, তো একটা ড্রাগন গাছে কি পরিমাণ ড্রাগন হয়? প্রচুর পরিমাণ ফল আসে, প্রত্যেকটা কাটা, যেমন প্রত্যেকটা কাটার গোড় দিয়ে আপনার ফল আসে। সেই হিসেবে সব তো রাখা যায় না, সব দেখা যাচ্ছে প্রাকৃতিক বাইকে ঝরে যায়। এই যে একটা ডালে, ঠিক আছে, প্রত্যেকটা যে কাটা, এই কাটার গোড় দিয়ে প্রত্যেকটা কাটার একটা ডালে একটা ফল রাখেন না 2-3টা করে রাখেন? দেখা যাচ্ছে প্রাকৃতিক বাইক যেগুলো ঝরে যায় ওগুলো ঝরে যায়, আর যা থাকে সবগুলোই মোটামুটি রাখা যায় না? জি। এই যে প্রায় হারভেস্ট করার টাইম এই যে পেকে গেছে তো? হ্যাঁ, এটা পেকে গেছে না, সম্পূর্ণ অংশ কালার হলে আর কি এটা সম্পূর্ণ অংশ কালার হলেই তখন আপনারা হারভেস্ট করব, বাজারে বিক্রি করবেন। আরে ফলের সাইজ তো মাশাআল্লাহ ভালো আছে, গ্রোথ ভালো আছে। জি। আমাদের ফলে আমরা কোনো প্রকার যে টনিক জাতীয় বাজারে যে ফলগুলো দেখা যাচ্ছে অর্ধেক কাঁচা অর্ধেক পাকা, এই রিলেটেড কোনো ইন্ডিয়ান অনেক ওষুধ আছে যেটা আছে ফল বড় করে দেয়, কিন্তু ফল পাকে না, ফলের ইসের পরিবর্তন আসে, গাছও দুর্বল হয়ে আসে। সেক্ষেত্রে আমাদের এখানে আমরা এমন কোনো কিছু ইউজ করি না। আচ্ছা আচ্ছা, যাতে ফলের ক্ষতি বা ভোক্তাদের ক্ষতি হবে।
আপনারা যত্ন নেন কিভাবে? যত্ন বলতে আপনাদের গাছের যে কুশি, এই যে আপনার কুশিগুলো কাটছি, হুম। এগুলো নিচের থেকে উঠছে, এগুলো আপনার গাছের শক্তি খাবে। যেমন এই কুশিগুলো এখন গাছে ফল দিচ্ছে, হ্যাঁ। এই কুশিগুলো যদি কেটে দিই আচ্ছা। তাহলে শক্তিগুলো আর কি, যে ফল ডালটায় ফল দেবে সেই ডালটা সরাসরি নিতে পারবে। আর এইগুলোই 3 মাস বা একটা বয়স না হলে ফল আসে না, যার কারণে এগুলো কেটে দেওয়া হচ্ছে। ওইগুলো এখন রাখার হ্যাঁ, প্রয়োজন এখন নাই, রাখার তাই তো? দরকার নাই। যখন শীত মৌসুম আসবে তখন গাছে যখন ফল দিবে না, তখন আর কি ওইগুলো আমরা গাছে রেখে দেব। আস্তে আস্তে পূর্ণবয়স্ক হলে ওই সময় ফল দিবে আর কি। আপনাদের ক্ষেত তো অনেক পরিপাটি দেখা যাচ্ছে, ভিতরে ঘাস টাস খুব কম আছে। হ্যাঁ, তারপরেও যে ঘাসগুলো আছে অতিরিক্ত বৃষ্টির কারণে এই এই ঘাসগুলো ঘাসগুলো হয়েছে আর কি। হয়েছে, তাই না? বৃষ্টি না থাকলে ঘাস এত এই যে হতো দেখা না। যাচ্ছে প্রচুর ফল আসছে, ফুল আসছে। হ্যাঁ, নতুন নতুন হ্যাঁ, ফুল আসছে। নতুন নতুন আবার এই আসছে। ফুলগুলো হয়তো আগামীকাল ফুটবে। আবার এই যে ফুল, নতুন ফুল ফুল গাছ আসছে। ফোটার টাইমে কোনো কৃত্রিম প্রজননের ব্যবস্থা করতে হয় কিনা? না না, আমাদের এটা কৃত্রিম প্রজনন করা লাগে না, অটোমেটিক, বা বৃষ্টি হলেও এমন কি ক্ষতি হয় না। তাই না? না, আর এই ওষুধ দেন কি কি? ওষুধ অনেক প্রকার ওষুধ দিয়ে থাকি, যেমন ফলের ক্ষেত্রে আলাদা, গাছের ক্ষেত্রে দেখা যাচ্ছে গাছের খাদ্য অনুখাদ্য হিসেবে আমরা অনেক কিছু স্প্রে করে থাকি, এই আর কি। এ ফল ঝরে যাওয়া প্রতিরোধে কোনো স্প্রে করেন কিনা? ফল ঝরে যায় অতিবৃষ্টিতে বা অতিরিক্ত খরাতে, যেটা প্রাকৃতিক উপায়ে ঝরে যায়, এই ক্ষেত্রে কোনো আমরা কিছু ব্যবহার করা হয় না। কি দিয়ে সাপোর্ট দিয়েছেন? বাঁশ? আমরা প্রথম উপায়ে খুঁটি, পিলার ব্যবহার করছিলাম। সেই পিলার দেখা যাচ্ছে যে অতিরিক্ত লোডের কারণে পিলার গুলো যে তার আছে, তারগুলো বেঁকে যায়, মাঝে মাঝে আর কি বাঁশ দিয়ে হ্যাঁ, হ্যাঁ। সাপোর্টিং, যেমন সাপোর্টিং সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, পিলার দিয়ে তো আরো ভালো হয়, মানে হ্যাঁ, বাঁশ পিলার তো পচে যায়, তাই না? পচে যায়, কিন্তু যাই হোক সীমিত সময়ের জন্য একটা সাপোর্টিং ব্যবস্থা করা হয়েছে। কতটা গাছ আছে এখানে? তাছাড়া হিসেব তো জানি না। আপনার হিসাব নাই, তাই না? না না, আমার হিসাব নেই। অসংখ্য গাছ আছে আর কি, জি, যেহেতু 4-5 একর, তাতে তো অনেক গাছ অনেক গাছ। রয়েছে। হ্যাঁ, হারভেস্ট করেন কতদিন পর পর? হারভেস্ট আপনার ফুল থেকে একটা ফল পূর্ণবয়স্কতে 1 মাস বা বেশি সময় লাগে, তখন আর কি হারভেস্ট করি। 1 মাসের ভিতরেই হারভেস্ট করার উপযুক্ত হ্যাঁ, হয়ে যায়, হারভেস্ট হ্যাঁ? করার উপযোগী হয়ে যায়। আচ্ছা, এই যে দেখতেছি আপনারা সুন্দর করে টিস্যু ব্যাগ দিয়ে হ্যাঁ, সুন্দর করে পলিনেট করে রাখছেন, তাই না? জি। এটার কারণটা কি? দেখা যাচ্ছে আমাদের ওই দেখেন উপরে নেটের ব্যবস্থা করা আছে, ওই নেট আমাদের পাখি প্রতিরোধ করতে পারছে না, পাখি ঠেকাচ্ছে না, আচ্ছা, যার কারণে পাখি প্রচুর ক্ষতি করতেছে, ফলগুলো খেয়ে ফেলতেছে। যার কারণে আমরা এক্সট্রা সুরক্ষা হিসেবে এই পলি ব্যাগগুলো ইউজ করতেছি। নেট দেওয়ার কারণে ফুলের আকার, সাইজ, তারপরে রং এটাও বাড়ে? না না, আকার প্যাকেট দিলে দেখা যাচ্ছে একটু কালার একটু পরিবর্তন আসে, কালারটা ভালো হয়। আর মূলত মূল ক্ষেত্রে পাখি থেকে রক্ষা করা। বছরে কয়বার এই ফল হারভেস্ট করা যায়? দেখা যাচ্ছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি ব্যতীত সারা বছরই কম বেশি ফল আসতে থাকে। ডালগুলো নিচের দিকে ঝুলে দেখে- থাকলে সেটাই হচ্ছে ফল বেশি আসে, না? হ্যাঁ হ্যাঁ, ফলগুলো বেশি আসে। এখানে সার কতদিন পর পর দেন? সার গাছের লোডের উপর ভিত্তি করে সার দেওয়া হয়। দেখা যাচ্ছে গাছে প্রচুর ফল আছে, তখন দেখা যাচ্ছে 1 সপ্তাহ 10 দিন, আবার কোনো ক্ষেত্রে 15 দিন পর পর সার দেওয়া হয় আর কি। 15 দিন পর পর, না? হুম, বাহ, অর্থাৎ ফল হারভেস্ট করার পর পর দেওয়া হয় না? হ্যাঁ, ফল হারভেস্ট বা দেখা যাচ্ছে গাছে অতিরিক্ত লোড এসে গেছে, তখন আর কি দেওয়া হয়। কি কি সার দেওয়া হয়? ইউরিয়া, ফসফেট, পটাশ, আর গাছের গ্রোথ অনুযায়ী ব্রোন, দস্তা, জিঙ্ক, এইভাবে যাবতীয় স্প্রে গুলো করা হয়। তো এই যে আপনারা ফল সংগ্রহ করতেছেন, এখানে প্রতি সপ্তাহে বা প্রতি 15 দিন পর পর সংগ্রহ করেন, না প্রতি সপ্তাহে সংগ্রহ করেন? আচ্ছা, গাছে যদি পাকা ফল থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রত্যেক দিন আর কি সরবরাহ করে থাকি। প্রতিদিন কত মন বা কত টন ধরে ফল সংগ্রহ করা যায়? দেখা যাচ্ছে প্রত্যেক দিন আমরা 20 থেকে 30 মণ, বা দেখা যাচ্ছে গাছে চাপ বেশি আছে সেই ক্ষেত্রে বেশি হয়, আবার যখন গাছে কম থাকে সেই ক্ষেত্রে কম হয়। আপনারা এটা বাজারজাত করেন কোথায়? আমাদের এখানে স্থানীয় ব্যাপারী নিয়ে যায়, আবার কিছু কিছু ফল আমাদের, যেমন আমরা কোস্টাদপুরে পাঠাই, আবার আমাদের জেলা মাগুরা স্থানীয় আড়তে ওইখানে পাঠায় আর কি। তাহলে প্রতিনিয়ত তো এরকমের যত্ন নিতে হয়, না? হ্যাঁ, এর প্রতিনিয়ত যত্ন নিতে হয়। এই যে ডালগুলো কেটে দিচ্ছেন, আপনি আসলে বোঝেন কিভাবে যে এই ডালগুলোতে ফল আসবে না? দেখেন এই ডালগুলো নতুন, হ্যাঁ, এই নতুন কুশি বের হয়েছে, এইগুলো নতুন, এগুলো এখন কেটে না দিলে এগুলো শক্তি খাবে, গাছে ফল যে যে ফল আসার উপযোগী ডাল এগুলো ফল দিবে না।
আচ্ছা। এই শক্তিটাও নতুন কুশিতে খেয়ে নেবে, যার কারণে ওগুলো কেটে দেওয়া হয়। ড্রাগন পাইকারি কেমন দামে বিক্রি হয় এটা কি আপনার জানা আছে? পাইকারি বর্তমান বাজার দর হয়তো 150 টাকা, 150 কিন্তু টাকা সিজনাল করে। যখন ওঠে তখন বাজার অনেক কমে যায়, দেখা যাচ্ছে 80, 85, 90। এখন কেমন চলতেছে? এখন বাজারটা মোটামুটি ভালো, 120 টাকা 150 টাকা এভাবে পাইকারি না? হ্যাঁ পাইকারি। তো প্রচুর পরিমাণে ফল দেখতে পাচ্ছেন দর্শক। আসলে ড্রাগন ফল চাষ করা কিন্তু অনেক কষ্টকর একটা ফল, এটা অনেক পরিশ্রম করে চাষ করতে হয়। আর এই ড্রাগন গাছে কিন্তু অনেক রোগবালাই আক্রমণ করে। আপনারা যদি সঠিকভাবে চাষ করতে পারেন যে কোনো ফসল, যে কোনো ফল, তাহলে অনেক লাভবান হতে পারবেন। তো এই যে ড্রাগন গাছ একবার রোপণ করলে কিন্তু অনেক দিন ধরে এই ফল হারভেস্ট করা যায়। এটা আপনি চাইলে অনেক বছর নিতে পারেন। দেখা যাচ্ছে যে আপনার যে যে ডগাটা ফল দিচ্ছে, হুম হুম। এই ডগা কিছুদিন পর কেটে দিয়ে আপনি যে নতুন করে কুশি বেরোচ্ছে এইগুলো যদি রাখেন, হ্যাঁ হ্যাঁ, এইগুলো পরবর্তীতে আবার ফল দিবে। আবার নতুন গাছের মতো। হ্যাঁ, নতুন গাছের মতো আবার ছেয়ে যাবে, আবার ফল দিয়ে শুরু করবে। ডালে ভাইরাসে আক্রমণ করে। হ্যাঁ, ভাইরাসের আক্রমণ করে। দেখা যাচ্ছে গাছের গায়ে পচন ধরে গেছে, এই ক্ষেত্রে বুঝে ফেলি যে ভাইরাস বা ছত্রাকের ওই আক্রমণ ডালটা হচ্ছে। কি করেন তখন? ওই ডালটা কেটে ফেলি, কেটে স্প্রের ব্যবস্থা করি, স্প্রে দিয়ে দিই। ওই ডালটা কেটে স্প্রে ব্যবস্থা করেন না? হুম। কেটে কি বাইরে ফেলে দেন না পুঁতে ফেলেন? না, কেটে বাইরে ফেলে দিই। ভিতরে থাকলে তো এটা দেখা যাচ্ছে ওইটা থেকে আরো অন্য সংক্রমণ ছড়ায় পড়লো। সুস্থ ডালপালা গুলো বা সুস্থ গাছে ছড়াবে, তাই না? হুম, প্রত্যেকটা গাছে তো অসংখ্য ফুল আসছে, তাই না? প্রচুর ফুল আছে। দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ড্রাগন গাছে ফুল এসেছে। এই যে এক একটা ডালে দেখেন অসংখ্য ফুল, তার ভিতর তো সব ফুল কিন্তু রাখা যায় না, একটা দুইটা। এই ফুলগুলো সবই থাকবে। এটা সব রাখবেন না? হ্যাঁ, সব থাকবে। বাহ। ড্রাগন চাষে প্রচুর পরিশ্রম হয় এবং অনেক টাকা ইনভেস্ট করতে হয়। সঠিকভাবে যত্ন করলে এই ড্রাগন ফলে লাভ করা সম্ভব। জি। আর অবশ্যই যারা বিশেষজ্ঞ তাদের পরামর্শ ছাড়া তো আসলে ড্রাগন ফলে চাষ করা চাষ সম্ভব করা না। সম্ভব না। এই বাগানটা তো প্রচুর পরিমাণে ফুল আসছে, হ্যাঁ, তাই না? প্রচুর পরিমাণে ফুল আসছে। এবং এখানে এই ক্ষেতের নিচের ক্ষেতের গাছটাও দেখেন উপর থেকে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। আচ্ছা, উপরের গাছগুলো কি পুরাতন আর এইগুলো কি নতুন নাকি? না না, 1 বছর, এই উপরের গাছগুলোর থেকে এইটার বয়স 1 বছর কম আরো। হ্যাঁ, গতবার এই গাছে দেখেন পানি উঠে গেছিল গোড়া পর্যন্ত, প্রত্যেকটা হ্যাঁ। গোড়ায় যে পচে গেছে। আচ্ছা, পানি উঠে গেলে কি কোনো সমস্যা হয় কিনা? পানি উঠে গেলে পানির শত্রু আর কি বলা চলে। পানি উঠে গুড়া পচে যায়, গুড়া পচে গেলে গাছ গাছটা মারা মারা যায়, যায়। গাছ মারা যায়। হ্যাঁ, দেখেন আমরা প্রচুর দেয় নিচ থেকে মাটি কেটে একেবারে গোড়া পর্যন্ত আর কি মাটি দিয়ে উঁচু করে দেয়াইতে গাছ শিকড় ছাড়াছে তার দ্রুত, যার কারণে গাছগুলো অনেক সুন্দর হয়ে গেছে, আবার গ্রোথ ভালো হয়ে গেছে। আর এই ভিতরে যে ড্রেনেজ সিস্টেম করেছেন, হ্যাঁ, অর্থাৎ ভিতরের মাটি গাছের গোড়ায় দিয়ে ভিতরে মাটি কেটে দুই পাশে আর কি গাছের গোড়ে গোড়ে উঠায় তারপরে এই যে দিয়েছে। ড্রেনের ভিতর পানি জমে আছে, এই না, পানিতে কি সমস্যা হবে? না, এই পানিতে কোনো ক্ষতি করবে না যতক্ষণ না পর্যন্ত গোড়া গাছের গোড়ায় পর্যন্ত পৌঁছায়। আমাদের দেশে এই বিদেশি ফল এখন চাষ করা হচ্ছে। বিদেশি ফল একসময় ড্রাগন কিন্তু আমাদের দেশে চাষ হতো না। এখন বিভিন্ন জায়গায় ড্রাগন ফলের চাষ করে কৃষকেরা বেশ লাভবান হচ্ছেন। এগুলো তো আজকে সংগ্রহ করছেন হ্যাঁ, না? এগুলো আজকে হারভেস্ট করা। দেখি কালার কেমন আসছে। মাশাআল্লাহ, ড্রাগন ফলের কালারগুলো বেশ চমৎকার। এখানে এক এক ক্যারেটে কতটুকু করে ড্রাগন যাচ্ছে? 18 থেকে 20 কেজি। 18 থেকে 20 20 কেজি। কেজি। এগুলো ফল আমরা 3টা গ্রেডে ভাগ করি, এ, বি এবং সি। এ গ্রেড কি সবথেকে এ গ্রেড ভালোটা? হলো সব থেকে বড়টা এবং ভালো, এবং বি গ্রেড বড় ছোটটা 200 গ্রামের নিচে যেগুলো আছে হ্যাঁ, হ্যাঁ। ওগুলো আমরা বি গ্রেডে দিই, এবং সি গ্রেড ছোটটা আর কি। আসলে অভিভূত না হয়ে পারলাম না। এই বিদেশি ফসল, বিদেশি ড্রাগন ফল এখন বাংলাদেশে অহরহ চাষ হচ্ছে। আমাদের দেশের মাটি সোনার চেয়েও কিন্তু খাঁটি। এই মাটিতে যে কোনো ফসলই কিন্তু ভালো চাষ হয় যদি আমরা সঠিকভাবে সঠিক পরামর্শ নিয়ে চাষ করি। তার দৃষ্টান্ত কিন্তু স্থাপন করেছেন আমাদের এই মাগুরার নাসিরউদ্দিন ভাই। উনি ড্রাগন ফল তো ব্যাপকভাবে চাষ করতেছেন এবং তার পাশাপাশি মাল্টা, আপেল,
আঙ্গুর, অ্যাভোকাডো, তারপরে আপনার পেঁপে, পেঁপে, পেয়ারা, চায়না কমলা, বিশাল বড় পেয়ারার বাগান আছে, চায়না কমলা, কমলা চায়না চাষ কমলা। করতেছেন। সব মিলিয়ে প্রায় 50 থেকে 60 একর জায়গার উপর ফলের সাম্রাজ্য তিনি গড়ে তুলেছেন। তো আসলে যদি মনোবল অটুট থাকে, একাগ্রতা থাকে এবং দেশকে সেবা করার ব্রত যদি থাকে, তাহলে বিভিন্ন উপায়ে কিন্তু মানুষকে, দেশকে সেবা করা যায়। তার দৃষ্টান্ত কিন্তু এই নাসির ভাই স্থাপন করেছেন। তো আসলে আমরা কেন বাইরের থেকে ফল আমদানি করব? আমরা বাইরে ফল রপ্তানি করব, কারণ আমাদের দেশের মাটি অনেক উর্বর। এই মাটিতে ফলে না এমন কোনো ফল নাই। তো দেশের যে উদ্যমী ভাইরা আছেন, তারা যদি এগিয়ে আসেন, বিভিন্ন বিদেশি ফলের পাশাপাশি দেশি ফলকে যদি প্রাধান্য দিয়েও যদি সঠিকভাবে চাষ করেন, তাহলে আমাদের দেশ এক সময় অন্যান্য দেশের কাতারে কিন্তু দাঁড়াবে। পৌঁছে যাবে। তখন আমরা কিন্তু বিদেশে প্রচুর পরিমাণে ফল এক্সপোর্ট করতে পারবো এবং প্রচুর পরিমাণে বিদেশি মুদ্রা অর্জন করতে পারবো। তাই আমরাও কিন্তু পারি এরকমের নাসির ভাইয়ের মতো ছোট থেকে শুরু করে আস্তে আস্তে বড়োর দিকে যাওয়া। তো নাসির ভাইয়ের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া থাকবে, তিনি যেন দেশকে সেবা করতে পারেন এমন সুন্দর সুন্দর ফল উপহার দিয়ে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পর্বে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।